ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি জাংশন। আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আশা করছি সবাই সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। আমি সায়নী আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সকলের কাছে চলে এসেছি। বেশ কিছুদিন আমি একটু অবসর নিয়েছিলাম, কারণ প্রচণ্ড হ্যাপাজার্ড ছিল, যেহেতু আমরা ইন্ডিয়াতে ছিলাম না। তো কাতার থেকে ফিরে অ্যাডজাস্ট করতে বেশ কয়েকটা দিন চলে গেছে। এই পুচকুকে নিয়ে আমার সকালটা শুরু হচ্ছে, তাই জন্য এই পুচকুকে নিয়েই একটা নতুন ব্লগ শুরু করলাম। তো সকাল থেকে উঠে ওর মুখটা দেখলেই যেন সব ক্লান্তি আমার দূর হয়ে যায়। তারপরে চলে সারাদিনের কাজ। আর এখন তো যেহেতু মেয়ের স্কুলও শুরু হয়ে গেছে, পড়াশোনা শুরু হয়ে গেছে, তো দৌড়াদৌড়িটা বেশ কিছুটা বেড়েই গেছে আমার, আর সঙ্গে সঙ্গে হাঁটু ব্যথাটাও। আজকে কিন্তু আমরা চলে গেছিলাম একটু শপিং করতে। তো শপিং করতে কোথায় গেছিলাম? কাঁচরাপাড়ায় গেছিলাম। আমি, আমার বোন, কাকিমা আর আমার মেয়ে। তো গিয়ে টুকিটাকি শপিং করার পর আমরা গেছিলাম চা কালচারে। তো সেখানে এলাইচি চা অর্ডার করেছিলাম, যেটা খেতে আমাদের খুবই ভালো লেগেছিল। আর সাথে পিৎজাটাই মেন খাওয়ার ছিল। আর আউটলেটটা আমাদের সত্যিই খুব ভালো লেগেছে, আর খাবারের কোয়ালিটিটাও খুবই ভালো ছিল। ওখানে যে কাকিমাগুলো ছিলেন, ওই কাকিমাগুলো আমাকে বলছিলেন যে নিচে আমাদের এসি রুম আছে, এইখানেও বসতে পারো। তো আমরা দেখলাম না, রাস্তা দিয়ে যেহেতু ওপরটা বেশি ভালো লাগছিল, তো আমরা কিন্তু ওপরে গিয়েই বসেছিলাম। খোলা আকাশের তলায় খেতে বেশ ভালোই লাগে, তাই না বলুন? আর এসি ঘরে গিয়েও আমি কিন্তু ছবি তুলে নিয়েছি, কারণ ছাড়া যাবে না কিছুই। দেন আমরা আজকে আমাদের আবার নেমন্তন্ন ছিল, তো সেই নেমন্তন্নের জন্য আমরা রেডি হচ্ছিলাম। আমার বন্ধু মুনমুন, ওর ছেলের জন্মদিন ছিল, ছোট ছেলের। তো সেখানেও কিন্তু আমরা গিয়ে প্রচণ্ড হই হুল্লোড় করেছি, কারণ পাড়ার সকলে যখন একসঙ্গে হই তখন তো আনন্দটাই অন্যরকম লেভেলে চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।